আশা করছি তোমরা সকলে ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমার ব্লগ চ্যানেলের তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আর আজকে না প্রচন্ড কুয়াশা এসেছিল, কিছু কমে গেছে। আর এ করে দেখো গরু ছাগলগুলোকে তো বার করে দিয়েছে মা। আর ঠান্ডার দেখো কত কাঁপছে, তাই বস্তা চাপিয়ে দিয়েছি গরুগুলোর উপরে, তাহলে ঠান্ডা লাগবে না। আর এখানে তো মা আগে উঠে পড়েছিল, দিয়ে দেখো মা ছড়ো দিয়ে এবারে ঝাঁট দিয়ে দিচ্ছে। কলতলায় তো বাসনগুলো মা রেখেছিল, তাই আমি চলে এলাম বাসনগুলো মেজে ধুয়ে নেব বলে। আর কলে জল দিয়েছে নাকি তাও তো আমি জানি না, চালিয়ে দেখে নেব। কলে জল দিলে পরে তখন আমি কলতলায় ধুয়ে নেব, তাহলে তো আমাকে পুকুরে আর যেতে হবে না। আর দেখো কলে জলও দিয়ে দিয়েছে, এবারে আমি মেজে কলে আমি ধুয়ে নেব। তোমরা হয়তো বলবে আজকে মা কেন উঠেছিল, কারণ আজকে আমার শরীরটা খুব খারাপ করছিল, তাই আমি আজকে উঠতে পারিনি। মা উঠেছিল, তাই দেখো মা ঝাঁটপুট তো সব দিয়ে দিয়েছিল, তাই আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো তো আমি ধুয়ে এনে দেখো চৌকির উপরে আমি রেখে দিয়েছি। আর আমি জলগুলোও কিন্তু ভরে নিয়ে চলে এসেছি। আর বারে বারে না ঠান্ডাতে কলতলা যেতে মনে হচ্ছে না, কি বলবো তোমাদের। আর দেখো আমাকে তো চা করতে বললো মা, আমি তো চা বসিয়ে দেবো বলে চার জলটা ঠিক করে নিচ্ছি। আর মা বলছে আজকে কিছু হবে না মুড়ির খাবার, কারণ আমি আজকে শর্টকাটেই করে দেবো, পাঁপড় ভেজে দেব। পাঁপড় ভেজে দিলে চানাচুর দিয়ে ওই দিয়ে খেয়ে নেবে, তাহলে আমাকে আর আলু টালু ভাজতে হবে না। আর ও তো মুড়ি নিয়ে যায় না, ও একবারে ভাত খেতে আসে, তাই জন্যে মুড়ির খাবার আজকে কিছু করব না। চাটা তো আমার হয়ে গেছে, এবারে দেখো আমি পাঁপড় ভেজে নিচ্ছি। আমাকে বলছে কি ব্যাপার আজকে কেন পাঁপড় ভাজছো? আমি বলছি আজকে আমি আলু ভাজতে পারলাম না, তোমাদের পাঁপড় ভাজা দিয়েই মুড়ি খেতে হবে। পাঁপড় ভাজা হয়ে গেলে আমি তো কাপড় কেচে নেব, দিয়ে তখন ঠাকুর পুজো করে দেব। ঠাকুর পুজো করে আমি দেখো মুড়িও খেয়ে নিয়েছি, দিয়ে আমি রোদে বসে আছি। আর আমি একাই আছি, আর আমি ভাবছি যে আজকে আমি কি রান্না করব। মানে আমি ভেবেই পাচ্ছি না যে আমি আজকে কি রান্না করব, তাই আমি একাই বসে বসে ভাবছিলাম। এবারে দেখো আমি চাল পাচড়াতে লেগেছি, আর বসে বসে ভাবলে তো আর হবে না আমার, আর ও তো খেতে আসবে, তাই আমি চাল পাচড়ে নিচ্ছি। ভাত বসাতে তো হবেই আমায়। মা তো গিয়েছিল মাঠে ছাগল গরু বাঁধতে, তাই দেখো মা চলে এসছে। মাকে আমি জিজ্ঞেস করছি যে আজকে কি রান্না হবে। মা বলছে তোর যা মনে হচ্ছে তুই সেটাই রান্না কর, আমরা সেটাই খাবো। চাল তো আমি পাছড়ে নিলাম, আর দেখো আমি ভাতের হাঁড়িটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, আর জলটাও গরম হয়ে গেছে। এবারে আমি চালটাকে ধুয়ে দেব। এবারে দেখো চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। চালটাতে তো আমি জল দিয়ে দিলাম, এবার চালটাকে তো ভালো করে হাত ভরে ভরে ধুয়ে নিতে হবে, নইলে চালের তো নোংরাগুলো বার হবে না। তাই দেখো আমি ভালো করে হাত দিয়ে চালটাকে মানে ধুয়ে নিচ্ছি, তাহলে সব নোংরাগুলো বেরিয়ে যাবে। চালটা তো আমার ধোয়া হয়ে গেল, এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দেব।
চাল আমার দেয়া হয়ে গেছে। এবারে ভাতের মধ্যে দিয়ে দেব আলু আর মুসুরির ডাল দিয়ে দেব সিদ্ধ করতে। আর আমি মুসুরির ডালটা এই কৌটার মধ্যে ভরে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা। তাই দেখো এই কৌটার মধ্যে আমি ডালটাকে এবার ভরে আমি এই ভাতের মধ্যে দিয়ে দেব। আমি ডালটা তো ভরে নিয়েছি কৌটোর মধ্যে, দিয়ে দেখো আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতে দিয়ে দিলাম, আমার একবারে ভাতও হয়ে যাবে, আমার ডালও হয়ে যাবে, নইলে আমাকে আলাদা জায়গায় আর সিদ্ধ করতে দিতে হবে না। ওইদিকে তো আমার ভাত হচ্ছিল, আর আমি এবারে নিয়ে এসেছি সিম। এই সিমগুলোকে আমি ভাজবো, তাই সিমগুলোকে আমি কেটে নিচ্ছি। সকালের মুড়ি খাবারের জন্য তো আমি কিছু করিনি, তাই আবার তো সবাই মুড়ি খাবে, তাই জন্য দেখো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এটাকে শিলনোড়ায় বেটে আনবো, দিয়ে এটা দিয়ে সকল মিলে মুড়ি খাবো আমি। চলে এসেছি বাটার জন্য। এবারে আমি শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। শিলনোড়া তো আমার ধোয়া হয়ে গেল। এবারে দেখো আমি পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, এবারে আমি বেটে নেব। আর আমাকে দিদি জিজ্ঞেস করছিল মুড়ি খাবার জন্যে বাটছো না রান্না করার জন্যে। আমি বললাম যে মুড়ি খাবার জন্যে। মুড়ি খাবার তো সকালে কিছু করিনি, পাঁপড়ে ভেজেছিলাম, তাই আবার তো সবাই মিলে মুড়ি খাবো, তাই তো মুড়ি তো কিছু দিয়ে খেতে হবে, তাই জন্যে লঙ্কা পেঁয়াজ বেটে নিচ্ছি। লঙ্কা পেঁয়াজ তো আমার বাটা হয়ে গেছে, এসে দেখি আমার ভাত হয়ে গেছে। তাই দেখো ভাতের মাঠটা তো আমি পাশিয়ে দিলাম। আর এ করে দেখো ডালের কৌটোটা আমি খুলতে পারছিলাম না, ছ্যাঁকা লাগছিল, তাই দেখো খুলে বার করে নিচ্ছি ডালটাকে। আর কত সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে দেখো। আর এবারে আমি দেখো সিমটা ভেজে নিচ্ছি আগে। সিমটা ভাজা হয়ে গেলে ডালটা তখন করে নেব। আর আমার দেখো সব রান্না তো আমার কমপ্লিট, মানে হয়ে গেছে। এবারে আমি বাসনগুলো সব কলতলায় রেখে আসবো। দিদি আমায় বলছে তোমার রান্না হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ আমার রান্না হয়ে গেছে। আমি তো কলতলায় বাসনগুলো রেখে এলাম, আর এখনো কলে জল দেয়নি। আর এখন তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ 12:30 বাজে, এখনো কিন্তু কলে জল দেয়নি। আর কী বা করবো বলো, আমি এখন জল তো দেয়নি, বাসনগুলো তো আমার ধোয়া হবে না এখন, তাই আমি এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি বারান্দাগুলোতে। আর বারান্দাগুলোতে দেখো কত ধানের ধুলো পড়েছে, কারণ ওইদিকে সব তো ধান মারছে, তাই কত ধুলোগুলো সব আমাদের বারান্দায় এসে পড়ছে। কি করব বলো, কিছু করার নেই, বারে বারে ঝাড়ু দিতে হবে এখন। জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, তা জামা কাপড়গুলো ধুলো পড়ে গেছে, ঝেড়ে ঝেড়ে তখন তুলে নেব, এখনো শুকোয়নি। আর এবারে আমি উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর উঠোনটাতে কত সুন্দর রোদ এসেছে, এই রোদে বসে বসে আমরা সকল মিলে ভাত খাবো। আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এ করে দেখো কলে জল দিয়ে দিয়েছি, তাই এবারে চলে এলাম বাসনগুলো মেজে নেব বলে। বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেছে, আর বোতলগুলো নিয়ে আমার জল ভরাও হয়ে গেছে। এবারে আমি বাসনগুলোকে বাড়িতে রেখে আসবো।
বাসনগুলো রেখে আসবো, কারণ জলের বোতলগুলো তো আমি একসঙ্গে নিয়ে যেতে পারবো না, তাই নিতে আসবো। আমার তো রান্না হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। দিয়ে দেখো সব পেতে আমি রোদে এখন বসে আছি, আমাতে আর রিম্পিতে বসে আছি। আর রিম্পি দেখো ডাল। মাদের তো আমি ভাত দিয়ে দিয়েছি, দেখো মায়ে আর বাবাতে ভাত খাচ্ছে। আমরা দুজনে তো আগে ভাত খেয়ে নিয়েছিলাম। আমরা তিনজনে যাচ্ছি আমাদের আমরা চলে এসেছি দিঘির পাড়ে। আর দেখো রাস্তা করেছে, নতুন রাস্তা, আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আগে আগে যাচ্ছে দিদি আর রিমি, আর আমি পিছন পিছন যাচ্ছি। আমরা তো চলে এসেছি রসুন জমির কাছাকাছি, তোমরা দেখতেই থাকো। এই দেখো আমাদের জমি, আর দেখো আমাদের বেড়াগুলোকে ভেঙে দিয়েছে, রাস্তা করেছে নতুন দিয়ে। আর ওইদিকে তো আমাদের আলু লাগিয়েছে, সেই আমি রসুন লাগিয়ে গেছিলাম, আর আজকে এসেছি রসুন দেখতে। আর রসুনের গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর তোমাদের তো বললাম ওই দিকটায় আলু লাগিয়েছে, তাই দেখো আলুর গাছগুলো তো এখনো বেরোয়নি, বেরোলে পরে তোমাদের দেখিয়ে দেব। আর এই দেখো আমাদের কত বড় বড় রসুনের গাছ হয়েছে। আমি তো কোনোদিনও জল দিতে আসিনি, সেই লাগিয়ে গেছিলাম বললাম যে, আর বাবা নইলে মা এসে জল দিয়ে যায় রসুনে। এবারে আমরা চলে এসেছি সর্ষের জমি। আর দেখো আমাদের সর্ষে গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর তোমরা কিন্তু কমেন্টে বলে দিও আমাদের রসুন গাছ আর সর্ষে গাছ কেমন লেগেছে তোমাদের। এবারে আমরা তো বাড়ি চলে যাচ্ছি। আর দেখো রিমি কত দৌড়ছে, আর আমরা পিছন পিছন যাচ্ছি, আর রিমি আগে আগে যাচ্ছিল। বাড়ি তো চলে এসেছিলাম। দিয়ে দেখো এদিকে তো মা বলেছিল ওই জমিটাতে তো আমাদের ঘষি মেলে দিয়েছিল, তাই দেখো এবারে আমি চলে এসেছি ঘষিগুলোকে তুলতে। আর আমাদের তো উঠোনটাতে তো ছায়া পড়ে গেছে, তোমাদের তো বলেছিলাম, তাই জন্যে ঘষিগুলো শুকোয় না, তাই মা জমিতে দিয়ে গেছিল। আর ঘষিগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর ওই দিকে তো বরমারা ঘষি রোদে দিয়েছিল, দেখো বরমাতে আর বরবাবাতেও ঘষিগুলোকে তুলে নিচ্ছিল। ঘষি তুলে তো আমি ঘরে চলে এসেছি। আর এ করে দেখো সন্ধে লেগে গেছে, আর বাবা যাচ্ছে এখন মুড়ি আনতে। মিলে তো মুড়ি ভাজতে দিয়েছিল বাবা, তাই যাচ্ছে এখন আনতে। তোমাদের তো বললাম সন্ধে লেগে গেছে, এবারে আমি সন্ধে জেলে দিচ্ছি। আর সেই সকালে দিয়েছিলাম মিষ্টি জল, সেই একটু থালা বাসনগুলো তো ধুতে নেই, তাই দেখো আমি থালা বাসনগুলোকে তুলে নিচ্ছি। আর এখন তো থালা বাসনগুলো ধোবো না, কালকে সকালবেলায় যখন আবার পুজো করব তখন থালা বাসনগুলো আমি ধুয়ে নেব। এখন আমি বালতিতে ভরে রেখে দিচ্ছি। আমি তো সন্ধ্যাবেলা জল আনতে গিয়েছিলাম পুকুর ঘাটে, আর আমার সাথে কিন্তু রিমিও গেছিল। রিমিও সন্ধে দিচ্ছে ওদের। জল ছিটানো তো আমার হয়ে গেছে, এবারে দেখো আমি সলতে পাকিয়ে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু তুলোর সলতো। রিমিও চলে এসেছে আমার কাছে, কারণ ও তো কাঠিটা জ্বালাতে পারছিল না কো, তাই আমাকে বলছে কাকি কাঠিটা জ্বালিয়ে দাও, আমার ধূপবাতিটা ধরিয়ে দাও। তাই দেখো আমি আর ধূপবাতি ধরিয়ে দিলাম। এখন তো রাত্রি হয়ে গেছে, আমি তো ভাত বসিয়ে দিলাম, কারণ দুপুরের ভাত তো খাওয়া যাবে না। আর তোমরাই বলো প্রচন্ড ঠান্ডা পড়েছে, দুপুরের ভাত কি খাওয়া যায়? তাই আবার রাত্রে আমি গরম ভাত বসিয়ে দিলাম, তাহলে গরম গরম ভাত সবাই খেতে পারবে। বাবা তো মুড়ি নিয়ে চলে এসেছিল, তাই মুড়িগুলো আমি ভরে নিচ্ছি। মুড়ি ভরা তো আমার হয়ে গেল, আর ভাতও হয়ে গেছিল, ভাতের তো আমি মার পাশে দিয়ে দিলাম। আর এ করে দেখো আমি মাছ ভেজে নিচ্ছি। আর এখানে মাছ আছে চিংড়ি মাছ, আর একটা পোনা মাছের ছা ছিল, সেটাকে আমি ভেজে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, তাহলে সবাই ভাত দিয়ে খেয়ে নেবে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম।